আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো অনলাইন জিডি অ্যাপস আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব। যারা বিষয়টি সম্পর্কে আগে থেকে কিছুটা জানেন বা যারা একেবারে নতুন, এই বিষয়ে কোনো ধারণা নেই, আশা করি আজকের সেশনটি সবার জন্যই কাজে লাগবে। আমি চেষ্টা করব আপনাদেরকে ধাপে ধাপে বোঝাতে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের সেশন। প্রথমে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর অপশনে যাবেন। প্লে স্টোর অপশনে আসার পর সার্চ বারে অনলাইন জিডি লিখে সার্চ দিতে হবে। অনলাইন জিডি লিখে সার্চ দিয়ে অনলাইন জিডিতে ক্লিক করলে আপনার সামনে অ্যাপসটি চলে আসবে। আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন। আমি আগে ইনস্টল করে রাখছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনাকে সহজে দেখাতে পারি। তো ইনস্টল হলে ওপেনে ক্লিক করার পর প্রথমে আপনাকে নিবন্ধন করতে হবে, তাই নিবন্ধনে ক্লিক করবেন। তো নিবন্ধনে ক্লিক করলাম আমি। নিবন্ধনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি ইন্টারফেসে যে আপনার যে সচল মোবাইল নাম্বারটি আছে, সেই সচল মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। আমি সচল মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। ওই ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে। আমি ওটিপিটি এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপিটি বসানোর পর পুনরায় সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আরেকটি ইন্টারফেস আসবে। এখানে আপনার পরিচয়পত্র যাচাই করতে হবে। প্রথমে আপনার পরিচয়পত্র নম্বর এখানে দিতে হবে। পরিচয়পত্র নম্বরটি দিয়ে দিলাম। তারপর আপনার জন্ম তারিখ এখানে দিতে হবে। জন্ম তারিখ এখানে দিয়ে দিলাম। তারপর পরিচয়পত্র যাচাইকরণে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার বিস্তারিত তথ্য চলে আসবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবার আপনি আপনার ফেস ধরতে হবে ক্যামেরার সামনে। ফেস ধরে ছবি তোলা হলে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর আবার নিশ্চিত করুন, নিশ্চিত পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পর এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এবার আপনাকে একটা মেসেজ আসবে। অ্যাকাউন্ট তৈরি হলে একটা মেসেজ আসবে, প্রি রেজিস্ট্রেশন সফল হয়েছে, আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন, এরকম একটা মেসেজ আসবে। আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনি পুনরায় পূর্বের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এবার আপনাকে প্রবেশ করে ক্লিক করতে হবে। প্রবেশ করে ক্লিক করার সাথে সাথে আপনাকে লগ ইন পেজে নিয়ে যাবে। এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন মোবাইল নাম্বার দিবেন এবং পাসওয়ার্ডটি দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সাথে দেওয়ার পর প্রবেশ করে ক্লিক করতে হবে। এবার আপনার ঠিকানা এখানে চলে আসবে। সব কিছু মিলিয়ে দেখবেন। যদি ব্যবহারকারীর ঠিকানা যদি ঠিক থাকে তাহলে আপনি উপরের দিকে স্ক্রল করে পরবর্তীতে ক্লিক করবেন। তো আমি পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করার পর এখানে ব্যবহারকারীর ছবি আসবে। ছবি যদি ঠিক থাকে তাহলে আপনি পুনরায় পরবর্তীতে ক্লিক করবেন। আমি পুনরায় পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনাকে স্বাক্ষর দিতে হবে। এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনার স্বাক্ষরটি দিতে হবে। তো এখানে আপনি স্বাক্ষর দেওয়ার পর যদি স্বাক্ষর ভুল হয় তাহলে ইচ্ছা করলে মুছে ফেলতে পারবেন। মুছে ফেললে ক্লিক করে আপনি এখানে স্বাক্ষরটি দিয়ে দিবেন। স্বাক্ষরটি দিয়ে সংরক্ষণে ক্লিক করবেন। আপনার স্বাক্ষরটি সংরক্ষিত হয়েছে। ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আবার পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি প্রদান করতে হবে। মোবাইল নাম্বারটি যে অপারেটর সেই অপারেটর সিলেক্ট করতে হবে। তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর সাবমিট করণে ক্লিক করতে হবে। আমি সাবমিট করণে ক্লিক করলাম। আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে। আজকের সেশন এখানে শেষ করছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন সেশনটি থেকে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। যদি কোনো কিছু মিস থাকে বা মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।